আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের সবার সাথে একটা খুব সহজ একটা বিরিয়ানির রেসিপি শেয়ার করব। এটা হচ্ছে চিকেন বিরিয়ানি। তো এর জন্য আমি ১ম এ নিয়ে নিলাম তেজপাতা, এরপরে নিলাম দারুচিনি, তারপরে নিলাম কালো এলাচ, এরপরে নিলাম সাদা এলাচ, এরপর নিয়ে নিব কয়েকটা লবঙ্গ, তারপরে হচ্ছে নিয়েছি কাঁচামরিচ, এরপরে লবণ। এখন আমি নিয়ে নিচ্ছি জিরার গুঁড়া, ধনিয়া গুঁড়া, এরপরে নিচ্ছি সামান্য গুঁড়া মরিচ। আর এখন আমি এখানে ব্যবহার করব যে বিরিয়ানির রাঁধুনি বিরিয়ানির মশলাটা আছে সেখান থেকে অর্ধেকটা পরিমাণে মশলা। এরপরে দিয়ে দিচ্ছি সামান্য সয়াবিন তেল। এখন একটু দিয়ে দিব সামান্য কেওড়া জল। এরপরে দিচ্ছি বাটা রসুন, এরপরে পেঁয়াজ বাটা। এখন সামান্য আদা বাটা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি কয়েক চামচ টক দই। এরপরে দিয়ে দিলাম স্বাদমতো একটু ঘি। তো এখন এই সমস্ত মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিব, এমনভাবে কষিয়ে নিব যাতে মশলার কোনো কাঁচা গন্ধ না থাকে। এরপরে যে চিকেনটা ছিল সে চিকেনটা আমি দিয়ে দিলাম। এখন এই চিকেনটাকে এই মশলার মধ্যে খুব ভালোভাবে কষিয়ে নিব। আমি আজকে এই বিরিয়ানিটা রান্নার জন্য সোনালী মুরগিটা ব্যবহার করছি। তো যার কারণে সোনালী মুরগি সিদ্ধ হতে কিন্তু খুব একটা সময় নেয় না, খুব অল্প সময়ের মধ্যেই কিন্তু সোনালী মুরগিটা সিদ্ধ হয়ে যায়। তো এখন এখানে এই মশলার মধ্যে আমি খুব ভালোভাবে মুরগিটা কষিয়ে নিব। তো মুরগিটা যখন প্রায় কষানো শেষ হয়ে যাবে তো তখন দিয়ে দিব সামান্য একটু পেঁয়াজ ব্রেস্তা। এই পেঁয়াজ ব্রেস্তাটা দিলে কিন্তু খুব সুন্দর একটা ঘ্রাণ আসে এই চিকেনটা থেকে, আর স্বাদটাও কিন্তু অন্যরকম হয়। তো সর্বশেষে আমি দিয়ে দিলাম চাল। তো এই চালটা আমি ২ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম পানিতে। তারপরে সামান্য একটু কচলে ধুয়ে এখন আমি বিরিয়ানির মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিলাম স্বাদমতো একটু লবণ। এখন এই চালটা খুব ভালো করে একটু ভেজে নেওয়ার পরে আমি চুলার একপাশে ফুটন্ত গরম পানি রেখেছিলাম। চাল যতটুকু তার ঠিক ডাবল ছিল পানি, গরম পানি। তো এরপরে দিয়ে দিলাম একটু স্বাদমতো দুধ। তো এখানে আমি গুঁড়া দুধটাকে গলিয়ে তারপরে ব্যবহার করেছি। তো আমি ৩ চামচের মতো গুঁড়া দুধ ব্যবহার করেছি। যেহেতু এটা বাচ্চাদের জন্য রান্না করা, তাই বাচ্চারা একটু মিষ্টি খেতে পছন্দ করে। যার কারণে একটু গুঁড়া দুধ আমি বেশি ব্যবহার করেছি। যেহেতু আমি এখানে গরম পানি ব্যবহার করেছি, তাই চালের পানিটা ফুটে উঠতে কিন্তু খুব একটা বেশি সময় নেবে না। তো এখন আমি অন্য একটা তাওয়া চুলার উপরে দিয়ে তার উপরে বসিয়ে দিচ্ছি, যাতে নিচে পোড়াটা লেগে না যায়। তো এভাবে কিন্তু বিরিয়ানি রান্না করার সময় পাতিলের নিচে একটা তাওয়া ব্যবহার করলে বিরিয়ানিটা কিন্তু বেশ ঝরঝরে হয় এবং নিচে লেগে যাওয়ার কোনো সম্ভাবনা থাকে না যদি পাতিলটা পাতলা হয়। তো আমার বিরিয়ানি কিন্তু রান্না করা শেষ হয়ে গেছে। তো আমি এখানে দমে ০.৫ ঘন্টার মতো রেখে দিয়েছিলাম। সবসময় একটা জিনিস মনে রাখবেন, বিরিয়ানি রান্না করার আগে অবশ্যই পোলাওয়ের চালটা মিনিমাম ২ ঘন্টা পানিতে ভিজিয়ে রাখার চেষ্টা করবেন। এতে কিন্তু বিরিয়ানির স্বাদটাও ভালো আসে এবং বিরিয়ানিটা অনেক বেশি ঝুরঝুরে হয়। তো আশা করছি আজকের আমার এই ছোট্ট ভিডিওটা আপনাদের সবার কাছে ভালো লেগেছে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর ভিডিওটা অবশ্যই একটা লাইক দিবেন।